নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম রেসিপি। এই জন্য আমি এখানে 250 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলো যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয় সেই মাশরুম। দেখুন, এর শিকড় বেরিয়েছে এরকম। এবার এই মাশরুমগুলোকে আমি ভালোভাবে বেছে নেব, শিকড়গুলো বাদ দেব, দিয়ে বেছে নেব। দেখুন, একটা একটা মাশরুম থেকে কতগুলো করে এরকম মাশরুম বেরিয়েছে, আর এই নিচটা ঠিক এরকমই দেখতে। এবার আমি এর থেকে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিয়ে মাশরুমগুলো আমি কেটে নেব। বন্ধুরা, মাটি থেকে একরকম জিনিস হয়, আমাদের এখানে সেটা পাতালকো বলে। সেটাও অনেকটা এরকমই দেখতে হয়, সেটাও খেতে সুন্দর হয়। দেখুন, এখানে চাকু দিয়ে আমি এই গোড়ার যে অংশটা আছে ওটা আমি ফেলে দিচ্ছি। ওটাও নেওয়া যায়, ওটাও চাইলে আপনারা নিতে পারেন। দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে মাশরুমটা কেটে নিচ্ছি। এই মাশরুমটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এটা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। সবসময় এটা পাওয়াও যায় না। দেখুন, এইভাবে আমি মাশরুমগুলো সব কেটে নেব। এটা থেকে অনেকটাই বেরিয়েছে, দেখুন, দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতন। মাশরুমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার ফাইনালি আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি 2 গ্লাস জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। মাশরুমটাই জলের মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইভাবে জলের মধ্যে দিয়ে আমি মিনিট 5 রেখে দেব। এর ভিতরে যদি কোনো রকম পোকা থাকে তাহলে সেগুলো মরে যাবে, সেই পোকাগুলো বেরিয়ে আসবে। তারপর এটা আমি জল ঝরিয়ে নেব। এটাকে এইভাবে 5 মিনিট মতন রাখতে হবে। রেখে তারপর আমি জল ঝরিয়ে নেব। এখানে মাশরুমটা জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটা ডেকচিতে নিয়ে নিয়েছি এমনি নর্মাল জল। এবার এই মাশরুমগুলো আমি এই নর্মাল জলের মধ্যে দিয়ে বেশ কিছু সময় রেখে দেব। এটাও মিনিট 5-6 মতো রেখে দিয়ে তারপর আমি এই জলটাও ঝরিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজ করে কেটে নেওয়া আলু। এই আলুগুলো আমি তেলের মধ্যে সব দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম স্লো করে রেখে আলুগুলো ভেজে নেব। আর তত সময় আমি একটা মশলা করে নেব। দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস রসুন, 5-6 পিস আদা। আদাটা টুকরো করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি উঠিয়ে নেব। আলুগুলো ওঠানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 ফোড়ন, 2 পিস শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পিষে রাখা মশলাটা।
মশলাটা আমি সব এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সব মশলা। কিছু সময় আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে মশলাটা একটু কষিয়ে নেব, এতে আমার রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। কিছু সময় ধরে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আবারও মশলাটা ভালোভাবে মিশিয়ে বেশ কিছু সময় ধরে এরকম করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। দইটা আমি বাড়িতেই বসিয়েছি, বাড়িতে পাতানো দই। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আবারও আমি এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন। আবারও আমি এটাকে কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাশরুমগুলো এর মধ্যে সব দিয়ে আমি এই মশলার মধ্যে বেশ কিছু সময় ধরে মাশরুমটা কষিয়ে নেব। কিছু সময় হয়ে গেছে, মাশরুমটা আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একই রকমভাবে আমি আলু দিয়েও ওটাকে কষিয়ে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে এটা কষানো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এর মধ্যে গরম জল দিয়ে দেবেন, গরম জল দিলে এটা ভালো হয়। এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দেব। দিয়ে দিলাম আরেকটু জল। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 10 মতন এটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর এটা আমার এরকম হয়েছে। এই মাশরুমগুলো কিন্তু একেবারেই গলে যায় না, এগুলো কিন্তু এরকমই থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, কষা মাংসকেও হার মানায়। এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর ভালো যদি নাও লাগে তাহলেও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ।